নমস্কার বন্ধুরা, রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুম্ভ মেলার স্নানের একটু পর্ব। বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক চেষ্টার পরে লাস্টে একজনের ঠিকানা পেয়েই গেলাম। এক জায়গা থেকে আমরা সবাই মিলে কুম্ভ স্নান করতে যাব। আর দেখুন, অনেক কষ্টে এসে পৌঁছে গেছি আমরা। এই যে এই রুমটার মধ্যে সবাই মিলে আমাদের এখানে থাকা হয়েছিল। আর এই যে ভোর এখন 3:30 বাজে, আমরা সবাই কিন্তু স্নানের উদ্দেশ্যে যাবার জন্য রেডি হয়ে গেছি। আমাদের গাড়ি আসার কথা ছিল 4:30, কিন্তু এখন প্রায় 4:30 বাজে, গাড়ি এখনও এসে পৌঁছায়নি। আমরা সবাই কিন্তু এই রুমটা থেকে নিচে নেমে এসে দাঁড়িয়ে আছি। অনেক দিন থেকে বন্ধুরা, অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে কুম্ভ মেলায় যাব, কুম্ভ মেলায় গিয়ে স্নান করব, কিন্তু সেই আশাটাই আমাদের এখন পূরণ হতে চলেছে। আর তার জন্য কিন্তু আমাকে প্রচুর কষ্টও করতে হয়েছে। তবে বাসে মানে আমার কিন্তু বাস জার্নিটা আমি করিনি। বাস জার্নিতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু বাসে উঠলে আমার কিন্তু বমি হয়। কিন্তু আমি যে এই বাসে এত ঘন্টা জার্নি করে এসেছি, আমার কিন্তু একটুও বমি হয়নি বা কোনো রকম কোনো শরীর খারাপ হয়নি। শরীর কিন্তু একদমই সুস্থ। তবে বাসটা দেখছেন, এই বাসে করেই আমরা এসেছি। দুটো বাস ছেড়েছে, তবে এটা একটা বাসের যে প্যাসেঞ্জারগুলো ছিল তারাই কিন্তু স্নানের উদ্দেশ্যে বেরিয়ে এসছে। আর এই বাসটার যারা পরিচালনা করেছে তাদের কিন্তু ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। তাই আপনারা যখন বাসে করে আসবেন, চেষ্টা করবেন নিজের এলাকা থেকে যে বাস ছাড়ছে সেই বাসে আসার। চেনা পরিচয় যারা থাকবে, যারা পরিচালনা করবে, তাদের বাসেই আসবেন, চেষ্টা করবেন। আর আমরা যেহেতু অনেক দূর থেকে অন্য জায়গার বাসে এসেছি, তাই আমাদের সঙ্গে কিন্তু ব্যবহার খুব একটা ভালো করেনি বাস কর্তৃপক্ষ। আর দেখতেই পাচ্ছেন, অবশেষে কিন্তু 5:30টার সময় ড্রাইভার এসে পৌঁছালো, আর দুটো গাড়ি আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। স্নানের উদ্দেশ্যে যাব আমরা। এরা বলেছে যে যেখানে গাড়ি দাঁড় করাবে সেখান থেকে 300 মিটার বা 500 মিটার হেঁটে গেলেই হবে, আমাদের বলা হয়েছে। আর সঙ্গম ঘাটেই নামাবে। এবারে দেখি এরা কতদূর কি করে। আমাদের গাড়ি তো দুটো গাড়ি ছেড়ে দিয়েছে, তবে 4:30 ছাড়ার কথা ছিল, সেটা ছেড়েছে কিন্তু 5টা, 5:30টায়। দুটো ড্রাইভার এসে দুটো গাড়ি ভর্তি হয়ে কিন্তু আমরা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে একদমই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর মেলা কিন্তু অনেক জায়গায় ফাঁকা, বেশ ফাঁকা হয়ে গেছে চারিদিকটা। তবে আমাদের মেলা থেকে বাসটা কিন্তু এরাই অনেকটা ভিতরে নিয়ে গেছে। বাসটা অনেকটা ভিতরে রাখা হয়েছিল, সেখান থেকে আসতে কিন্তু মেলায় অনেকটাই সময় লেগেছে। তবে এই যে গাড়ি করে আমরা এসেছি, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সকাল হচ্ছে। দেখুন গাড়িগুলো আমাদের এগিয়ে যাচ্ছে, তবে এই রকম প্রচুর গাড়ি কিন্তু আসছে আস্তে আস্তে। আর অনেকে কিন্তু স্নান সেরে চলে আসছে। তবে অমৃত যোগ ছিল সকাল 7:26 পর্যন্ত। আর তারপরে মহেন্দ্র যোগ পড়ে যাবে। মহেন্দ্র যোগটা শুরু হয়েছিল 9:48 না কত থেকে, খেয়াল পড়ছে না। তবে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমরা অমৃত যোগে স্নান করব। অমৃত যোগের স্নানটা কিন্তু আমাদের হয়নি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সকাল হচ্ছে। ড্রাইভারগুলো কিন্তু যে কথা বলেছিল সেইভাবে কাজ করেনি। এরা কিন্তু আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল। আর এরা কিন্তু যখন সঙ্গম ঘাটে যখনই যাচ্ছে, অনেকটা আমাদের ঘুরিয়েছে চারিদিক, একবার এদিক একবার ওদিক, চারিদিক কিন্তু আমাদের এই গাড়ি করে ঘুরিয়েছে। যেখানেই যাচ্ছে সেখানে গাড়ি, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর লোক আগে থেকে লাইন দিয়ে আছে যাবার জন্য। দেখুন এইভাবে আমাদের প্রায় 9টা পর্যন্ত ঘুরিয়েছে ওরা, সকালবেলা 5:30 থেকে। দেখুন এরা বলে এক, করে আর এক। তা যাই হোক, এরা কিন্তু গাড়ি করে আমাদের নিয়ে গেছে। তবে অনেকটাই ঘুরতে হয়েছে আমাদের, খুব সহজে কিন্তু আমরা স্নান করতে পারিনি। বরঞ্চ আমরা যদি রাত্রেবেলা মাঠে যে সঙ্গম মানে মেলার কাছে যে মাঠগুলো ছিল সেখানে যদি বড় গাড়িটা আমাদের রাখা হতো, তাহলে আমাদের খুব সহজেই কিন্তু ভোরবেলা আমরা হেঁটে হেঁটে স্নান করতে চলে যেতে পারতাম। কিন্তু সেটা আমাদের হয়নি, যেহেতু ওরা বলেছিল যে আমরা নিয়ে যাব খুব সহজে। আর ওদের কথা শুনেই কিন্তু গাড়িটা অনেক ভিতরে নিয়ে চলে গেছিল, সেখান থেকে কিন্তু আমাদের কেউ হেঁটে হেঁটে আসতে পারতো না।
দেখুন আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে গেছে, এখনো কিন্তু আমরা পৌঁছাইনি। এখনো আমাদের গাড়ি কিন্তু ঘোরাচ্ছে, সেই 5:30 থেকে কিন্তু ঘুরিয়ে যাচ্ছে, একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে, এই করে করে ঘোরাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু এমন কিছু দূরত্ব নয়, আমরা হেঁটে গেলে অনায়াসেই কিন্তু পৌঁছে যেতে পারতাম। খালি এদের পয়সা নেবার ধান্দা, আর কিচ্ছু না। প্রত্যেকের কাছ থেকে 400 টাকা করে নিয়েছে, মেলা পর্যন্ত পৌঁছে দেবে, আবার নিয়ে আসবে। এখনো কিন্তু মানে লাস্টে আমাদের নামিয়েছে। এবার আমরা যেখানে নামিয়েছে অনেকটা ভিতরের রাস্তা থেকে এসে আমাদের নামিয়েছে সঙ্গম ঘাটের অনেকটাই কাছে, তবে আমাদের অনেকটাই হাঁটতে হয়েছে। দেখুন এইভাবে আমাদের হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয়েছে। কুম্ভ মেলায় গেলে কিন্তু যতই যেই বলুক যে 300 মিটার হাঁটতে হবে বা 500 মিটার হাঁটতে হবে, হয়ে হাঁটলেই হয়ে যাবে, কিন্তু কখনো না, হাঁটতে আপনাদের হবেই, বেশ অনেকটা সময় কিন্তু হাঁটতে হবে, তবেই গিয়ে পৌঁছাবেন সঙ্গম ঘাটে, যেখানে স্নান করবেন। অনেকটা হেঁটে গিয়েই কিন্তু সেখানে পৌঁছাতে হবে, সেখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই। গাড়ি কিন্তু মেলার আগেই নামিয়ে দেবে, আর মেলাটা কিন্তু ঘুরতে অনেক অনেক সময় লাগে। আমরা তো মেলা ঘুরতেই পারিনি। আমরা যাই হোক করে শিবরাত্রির যে স্নানটা, সেই স্নানটাই সেরে নিয়েছিলাম। আর যেহেতু অনেকজন লোক গেছে, কেউ হারিয়ে যাবার ভয়ে কিন্তু খুব একটা এদিক ওদিক যায়নি, সবাই কাছাকাছি থেকে যেটুকু ঘোরা সম্ভব সেইটুকুই ঘুরেছি। খুব ভালো করে কিন্তু আমাদের, খুব ভালো করে যে ঘুরেছি তা নয় বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল কিভাবে মহাকুম্ভে স্নানটা আমরা করব, সেই পরিকল্পনা করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। দেখুন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, খালি হেঁটেই যাচ্ছি, আর লোক তো প্রচুর লোক হয়েছে। যেদিকে যত বেলা বাড়ছে তত লোক বাড়ছে, যত বেলা বাড়ছে তত লোক বাড়ছে। এই চলেছি আমরা সঙ্গম ঘাটের দিকে। তবে মূল যে সঙ্গম ঘাট, যেখানে নৌকা করে নিয়ে গিয়ে স্নান করানো হয়, সেই নৌকা কিন্তু বন্ধ ছিল। বোটে করে নিয়ে কোনো স্নানের মানে কাউকেই নিয়ে যাচ্ছিল না, তাই এমনি সঙ্গম ঘাটে গিয়েই সবাই স্নান করেছে। আমরা কিন্তু স্নানের উদ্দেশ্যে চলে এসেছি। এবারে সবাই রেডি হচ্ছে স্নান করার জন্য, আর সবাই যে যার ছবি তুলতে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। যে যার মতন সব এই স্নানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, 4জন 5জন করে এইভাবে সবাই চলে গেছে। আর একটা জায়গার মধ্যে ব্যাগ রাখা হয়েছে বন্ধুরা, তবে ব্যাগটা রাখা হয়েছিল, আমাদের একজনের কিন্তু ব্যাগ মোবাইল সবকিছু কেজে নিয়ে চলে গেছিল। এখানে কিন্তু প্রচুর চোরও রয়েছে। দেখুন হেলিকপ্টার থেকে ফুল ছড়াচ্ছে, সবাই দেখতেই পাচ্ছেন, উপর দিকে চেয়ে রয়েছে। হেলিকপ্টার থেকে কিন্তু গোলাপ ফুল ছড়াচ্ছে। আর এবারে স্নানের উদ্দেশ্যে সবাই জলে কিন্তু নেমে পড়েছে, জলে ডুব দিচ্ছে পুণ্য স্নানের জন্য। সবাই কিন্তু গঙ্গায় নেমে গেছে, নেমে সবাই যে যেমন ভাবে পারছে ডুব দিচ্ছে, ঠাকুরের আরাধনা করছে। দেখতেই পাচ্ছেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এসেছে। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চারাও কিন্তু এখানে এসেছে, বয়স্করা সবাই মোটামুটি এসেছে। যাই হোক, এইভাবে যে যার মতন যে যেমন ভাবে পেরেছে স্নানটা সেরে নিয়েছে। আমাদেরও স্নান সারা হয়ে গেছে বন্ধুরা। কুম্ভ স্নান আমাদের সবারই মোটামুটি সারা হয়ে গেছে বন্ধুরা।